আলাইকুম, মাইকুকিং স্টাইল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব চা আর রুটি। চা আর রুটি আর বলে নিচ্ছি চা দুধ চা বানাবো। আর প্রথমে আটা কাই করার জন্য গরম পানি বসে দিয়েছি, ঢেকে দিয়েছি তাড়াতাড়ি গরম হওয়ার জন্য। আর সামনে একটি মোড়া দিয়ে দিলাম যাতে বাহির থেকে বাতাস না আসে, বাহির থেকে অনেক বাতাস আসতেছিল এর জন্য। আর এটা হচ্ছে আমার মিনি রেসিপি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া দিয়ে দিলাম ভালো করে মিক্স হওয়ার জন্য, তারপর ঢেকে দিলাম। আর একটু পরে তেল দেওয়ার কথা মনে হয়েছে, তার জন্য তেল দিয়ে দিলাম বেশি করে। আর একটু না দিয়ে একটু পরে পানি ফুটে এসেছে, এর জন্য হচ্ছে আটা সবগুলো দিয়ে দিলাম, পাতিলে যতটুকু ছিল মানে পরিমাণ মতো। পরে দিয়ে ভালো করে আটাটাকে কাই করে নিলাম চামচ দিয়ে গুলে। পরে এরকম সুন্দর একটি ডো তৈরি হলো। পরে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে একটু আটা মিশিয়ে পরে এটাকে রুটি বেলে নিলাম সুন্দর করে। অনেক রুটি বেলেছে, আমি কোনো কুকি কাটার দিয়ে শেপ দিইনি, তাই এত সুন্দর হয়নি, মানে পুরো সার্কেল হয়নি, যেরকম পেয়েছি এরকম। তো এরকম করে একটা একটা করে রুটি নিয়ে আমি পরে আটাতে ভরিয়ে পরে রুটি বেলে নিয়েছি। তারপর চুলা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ততক্ষণে আমি বাকি রুটিগুলো বানাতে থাকবো। আর হচ্ছে চুলা কড়াইটা গরম হবে, কারণ নুন দিয়ে রান্না করতে তো অনেক টাইম লাগে। তো এখন হচ্ছে এক এক করে রুটি বেলে নিচ্ছি। ততক্ষণে সবাই লাইক আর কমেন্ট করে দিয়ে যাও নেক্সট কি রান্না করবো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো রুটি ভাজতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি চামচের পিছনটা দিয়ে ভাজতেছিলাম, কারণ আমার কাছে কোনো খুঁটচুন ছিল না। আগে যে রুটিটা মাত্র যেটা দেখলাম এটা আমার বোন বানিয়েছে, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন প্রত্যেকটা রুটি ভেজে নিচ্ছি, ঢেকে নিচ্ছি যাতে তাদের হয়। এখন একটা একটা করে সবগুলো ভেজে নিয়েছি, কারণ এ হয়ে গেলে অনেক টাইম লাগবে এর জন্য। তো পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, দুধ চার জন্য। পরে একটু পরে পানিটা হালকা গরম হওয়ার পরে দুধ দিয়েছি, গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে নিলাম, নেড়ে ঢেকে দিলাম। একটু পরে আমি ভুলে গেছি চাপাতি যখন দিয়েছি তখন ভিডিও নিতে ভুলে গেছি, এর জন্য একটু পরে আবার চাপাতি দিয়ে দিলাম ভিডিও নেওয়ার জন্য একটুখানি। পরে আম্মু আবার কল ধরে, তো সাইডে যে চাপাতিগুলো লাগলো এগুলো আমি সাইড করে দিলাম। আর সুন্দর কিন্তু অনেক বলক আসে গাইস। আর এখন একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালো করে নেড়ে নিচ্ছি আর ঢেকে দিলাম। একটু পরে আমার চা হয়ে গেছে গাইস, এখন নামিয়ে নিলাম। আর হচ্ছে রুটিগুলো তো হয়ে গেল, এখন আমি সব সাইড করে চাটা আমার মিনি গ্লাসে ঢেলে নিলাম। আর হচ্ছে এখন আমি রিভিউ দিব। প্রথমে হচ্ছে আমি রুটি একটু ছিঁড়ে ট্রাই করে দেখবো চা দিয়ে ভিজে অনেক মজা হয়েছে চাটা, অনেক মজা হয়েছে গাইস। তোমরা বাসে ট্রাই করবে আর বেশি বেশি লাইক আর কমেন্ট করে দেবো। বাই, ভালো থাকবে।